আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। আজকে আবার খুব সুন্দর দারুণ মজাদার একটি রেসিপি করব, চাইনিজ রেস্টুরেন্টের মতো মুরগি ভাজার রেসিপি বন্ধুরা। তাহলে দেখো, আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, এইসব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এবং সয়া সস দিয়ে আমি মুরগিটাকে দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে মাখবো, মেখে কিছুটা লেবুর রসও দিব, দিয়ে আমি রেস্টে রাখবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে চাইনিজ রেস্টুরেন্টের মতো মুরগি ভাজার রেসিপি বন্ধুরা। এগুলো খাবার জন্য আমরা অনেক সময় হোটেলে যাই, বড় বড় হোটেলে যাই। আমরা যদি নিজে করে খেতে পারি তাহলে তার হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই বন্ধুরা। তাই আমি নিজেই আজকে তৈরি করছি ঘরে, সবাই খাবে এটা সস দিয়ে বন্ধুরা। তাই তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন আমি মুরগিটাকে ভেজে সুন্দর করে মেখে, হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি একটুখানি রেস্টে রাখবো। তারপরে আমি এটাকে ভাজবো। তাহলে দেখো বন্ধুরা, আমি আগে একটুখানি মশলাটা দিয়ে চুলায় সামান্য একটু পানি দিয়ে, সামান্য পানি দেওয়াও লাগে না, না দিলেও হয়। তারপরে আমি এটাকে একটুখানি সামান্য একটু রান্না করে নেব, যাতে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হইলে আমার এটা ভাজতে সুবিধা হবে। তাই বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো, যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তাই দেখো বন্ধুরা, সামান্য পানি বের হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটুখানি শুকনা করে ফেলবো। এখানে কোনো তেল ব্যবহার করি নাই, শুধু মশলাই ব্যবহার করছি। হ্যাঁ, প্রায় হয়ে আসছে বন্ধুরা, শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমার এটা হবে বন্ধুরা, তার আগে না। যাই হোক বন্ধুরা, এখন আমি এদিকে একটা ডিম ভেঙে নেব। এই যে দেখো, ডিমটাকে ভেঙে সুন্দর করে আমি চামিচ দিয়ে ফেটে নেব। ভালো করে আমি এটাকে একটু সামান্য পুরো পানি দিয়ে নিয়েছি বন্ধুরা, দিয়ে ফেটে এক সাইড করে রাখবো। তারপর বন্ধুরা, কিছুটা টোস্ট বিস্কুট, সেটাকে আমি পাটায় গুঁড়া করে নিয়েছি। নিয়ে আমি এটা দিয়ে এখন আমি মুরগিটাকে ভাজবো। তাহলে তোমরা দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয়, খেতে যে কি দারুণ মজা হবে তা আমি বলার মতো না বন্ধুরা। তোমরা একবার করে খাবে, তখনই বুঝতে পারবে যে কতটা মজা হয়। এখন বন্ধুরা, এটাকে আমি একটা বাড়িতে ঢেলে ঠান্ডা করে নেব। এখন আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এখন আমি ডিমের ভিতরে দিয়া এটাকে একটু কোট করে নেব। তারপরে এই যে বিস্কুটের গুঁড়ার ভিতরে দিব, দেখো সুন্দর করে এপিট উপিট করে আমি দিয়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে বিস্কুটের গুঁড়া মিশিয়ে আমি এটা চুলায় দিয়ে ভেজে নেব। এইভাবে আমি সবগুলা বন্ধুরা দেব, দিয়ে আমি ভেজে নেব। খুবই দারুণ রেসিপি বন্ধুরা। এভাবে করে তোমরা বিকালবেলাও খেতে পারো, কোনো মেহমান আসলেও তোমরা এভাবে করে রাখতে পারো, আসলে হঠাৎ করে ভেজে দিতে পারো বন্ধুরা। অনেকে দুইবারও দেয় বন্ধুরা, আমি একবারই দিলাম। ডিমের ভিতরে দুইবারও চুবায় বিস্কুটের। এখন দেখো আমি উল্টিয়ে দেবো, দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কি দারুণ বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে করে খাবে, তাহলেই বুঝতে পারবে যে এটা কত মজার এবং কত সুস্বাদু হয়েছে বন্ধুরা। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে এবং সস দিয়ে খাওয়া যায় বন্ধুরা। পোলাও দিয়ে, মাংস ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে এটা খেতে খুবই দারুণ হয়, মজা হয়। এখন আমি সুন্দর করে এটা ভেজে নেব, কারণ এটার ভিতর তো রান্না করা মাংস, কোনো সমস্যা নেই, বেশি ভাজতে হবে না। প্রায় ভাজা হয়ে আসছে বন্ধুরা, আর একটু ভেজে নেব আমি, আর একটু লাল লাল করে নেব। তারপরে বন্ধুরা আমি পরিবেশন করে তোমাদের দেখাবো, তোমরাও এভাবে করে খাবে।
বন্ধুরা আমার কথায় যদি কিছুটা ভুল থাকে তাহলে তো সেটা তোমরা ক্ষমার চোখে দেখবা। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার কমেন্ট করে জানিয়ে যাবা, আমি সেটা ঠিক করে নেব বন্ধুরা। আর দেখো বন্ধুরা, তাহলে আমার হয়ে গেছে মুরগিটা ভাজা। এখন আমি তুলে নেব, তেল ছেঁকে আমি তুলে নেব। সবগুলো সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করব। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার এই মুরগি ভাজার আসল রূপ দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক। এক কথা দুইবার তিনবার বলার জন্য আমি দুঃখিত বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে ভেজে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সামনের দিকে যেতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, প্রাণ ঢালা ভালোবাসা, শ্রদ্ধা। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি।